আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করব আলু পুরি। সেই জন্য আমি এখানে একটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি। লবণ আর তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিয়ে হালকা কুসুম কুসুম পানি দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ময়দাটা এখানে মাখানো হয়ে গেছে। ময়দাটাকে এখন আমি এটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর একটা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে ভালো করে আমি পরিষ্কার করে ছিলে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর কড়াইয়ে তেলটা দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। একটু আদা আর একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ দিয়ে আমি এটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এখানে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তারপর এখানে হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। এরপর এখানে ভালো করে একটু আলুটাকে কষিয়ে নিয়ে আমার লবণটা একটু কম হয়েছিল, সেই জন্য আমি একটু লবণ আবার দিয়ে দিয়েছি। এরপর এখানে ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। পুরটাও তৈরি হয়ে গেছে। এবার এখানে ধনিয়া পাতা কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিয়েছি। আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এখানে নামিয়ে নিলাম। এরপর সে ময়দাটা দেখুন কত সুন্দর নরম হয়ে একদম ভালোভাবে ভিজে গেছে। এরপর ময়দাটা ছোট ছোট করে লেচি কেটে নিয়ে আমি এখানে আলতো হাতে বেলিয়ে নিচ্ছি। এখানে বেলানো হয়ে গেছে। এরপর আলুর পুরটা মাঝখানে দিয়ে আমি ছোট ছোট করে আলতো হাতে হালকা চাপ দিয়ে একটু একটু করে এটাকে বেলে নিয়েছি। আলু পুরিটা আমার তৈরি হয়ে গেছে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আলু পুরিটা আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। আলু পুরিটাকে হালকা আঁচে হালকাভাবে ভাজতে হবে। এটা বেশি আঁচ দিয়ে ভাজা যাবে না, কারণ এটা বেশি ভাজলে লাল লাল বেশি হয়ে যাবে, তখন এটা ভালো লাগবে না। হালকা আঁচে এটাকে ভাজলে বেশ সুন্দরভাবে হবে, দেখতেও ভালো লাগবে। দেখুন কত সুন্দরভাবে ফুলেছে আলু পুরিটা, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হবে এটা। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।